الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وإذا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان نبينا ورسولنا وحبيبنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وأصحابه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله مدینہ ہم کو پہنچا دے خدایا بہاؤں گا وہاں سو قدریا صلاۃ یا رسول اللہ علیکم کہاں ہو یا رسول اللہ کہاں ہو میری آنکھوں سے کیوں ایسے نہا ہو صلاۃ یا رسول اللہ 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 لا الہ الا ہو اللہ اللہ ربیع الاول کو وہ آیا ہے در یتیم بارہ ربیع الاول کو وہ آیا ہے در یتیم ماہ نبوت مہر رسالت ماہ نبوت مہر رسالت صاحب خلق عظیم نبی جی اللہ 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 لا الہ الا ہو اللہ 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 آمنہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار آمنہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھتے ہیں صلی علیہ وسلم پڑھتے ہیں صلی علیہ وسلم آج درو دیوار نبی جی اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم মহান রব্বুল আলামিনের আলিশান পাক দরবার শুকর গুজার করছি যার অফুরন্ত মেহেরবানিতে মাহে রবিউল নূর রবিউল আউয়াল শরীফের আরেকটি জুমা আমরা পেয়েছি শুকরানা শরীফ আল্লাহর দরবারে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ মহব্বতের সাথে যখন শুকর করা হয় এই শুকরটা বান্দার ইবাদতের পরিধি ইবাদতের তৌফিক এবং ইবাদতের সওয়াবকে বাড়িয়ে দেয় আল্লাহ পাক কালামে মজিদ ফুরকানুল হামিদের
দ্বিতীয় নম্বর সূরা বাকারার 281 নম্বর আয়াতে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ব্যাপারে ভয় করো, তুরজাউনা, যেই দিন তোমরা ফিরে যাবে, ফিহে, যেই দিন ফিরে যাবে, ইলাল্লাহ, আল্লাহর দিকে। অর্থাৎ ফিরে যাওয়ার দিনটা হচ্ছে ইয়াউমুল হিসাব, ইয়াউমুন নুশুর, যেটাকে হাসরের ময়দান বলা হয়। হাসরের ওই দিনের ব্যাপারে সতর্ক থাকা, ওই দিনকে ভয় করা। আল্লাহ তাআলা সে ব্যাপারে বলছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, মানুষ যখন ফিরে যাবে তখন প্রত্যেককে তার পাওনা, প্রাপ্য, অধিকার আল্লাহ তাআলা দান করবেন। বিনিময় প্রাপ্য। আমরা যদি শুধু প্রাপ্যটাই এবং ইনসাফটা যদি চাই, আল্লাহ তাআলার আদালতে কিন্তু আমরা নিজের বিচারেও নিজে পার হওয়ার সুযোগ নেই। যে জিনিস আমাদেরকে আযাব থেকে, কহর ও গজব থেকে হেফাজত করবে তার নাম হচ্ছে রহমতে ইলাহি। আল্লাহর রহমতই আমাদেরকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুম লা ইউজলামুন, বিন্দু পরিমাণ, কোরআনে পাক আর অন্যান্য জায়গায় আছে লা ইউজলামুনা ফাতিলা, তিল পরিমাণ। খেজুরের ভিতরে, খেজুরের দানার আগে, দানার উপরে একটা সাদা আবরণ থাকে, পাতলা, এটাকে বলা হয় ফাতিল। ওই সাদা আবরণ বা বিন্দু পরিমাণও, জাররা পরিমাণও কারো উপর জুলুম করা হবে না, প্রত্যেককে তার ন্যায্য হক দেওয়া হবে। তাহলে হাসরের ময়দান হচ্ছে দারুল আদালত, দারুল, যেখানে বিচার হবে সেই বিচারের মাঠটা সিরিয়াতে। কোথায়? সিরিয়া, মুলকে শাম হচ্ছে দারুল আদালত, যেখানে হাসরের ময়দানে বিচার হবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন মক্কা থেকে সিরিয়া পর্যন্ত, মক্কা থেকে সিরিয়া পর্যন্ত। যদি তাসাউফের দৃষ্টিতে আমরা এটার ব্যাখ্যা দেখি, তার মানে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত ওই জগৎটা আল্লাহ তাআলা, মাঝখানে যত হেজাব ছিল, সৈয়দা জাহরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইয়্যিবা তাহেরা, নবীজির আম্মাজানের চোখ থেকে আল্লাহ হেজাবকে উঠিয়ে নিয়েছে। যে পেয়ারা নবীজির শুভাগমনে এবং নূরি তাআল্লুকে মানুষের অন্ধকার দূর হয়ে যায়, মানুষ দেখে আলোতে, অন্ধকারে কিন্তু কেউ দেখে। অন্ধকারে দেখার জন্য ওই চোখের জ্যোতিটা আমাদের নেই। অথচ পৃথিবীতে এমন মানুষ, আউলিয়া কেরামের তাজকিরায় পাওয়া যায়, হযরত সুলতানুল মাশায়েখ নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সালাতুন নূর একটা নামাজের কথা বলেছেন। নফল ইবাদত, নফল ইবাদতের মধ্যে এমন এমন অনেক অনেক ইবাদত আছে যেগুলো হুজুর কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, এগুলো ফরজের মর্যাদা পেয়ে যেত। যেমন নাকি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ ফরজ, কিন্তু প্রতি বছর ফরজ কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। আবার জিজ্ঞাসা করলেন, প্রতি বছর ফরজ কিনা? বারবার জিজ্ঞাসা করার পরও রাসূল পাক কোনো উত্তর দিলেন না। পরে রাসূল পাক একটাই কথাই বললেন, যদি আমি বলতাম প্রতি বছর ফরজ, তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে যেত। তাহলে হুজুর পাকের চুপ থাকাটাও আমাদের জন্য রহমত। হুজুর পাকের জবান মোবারক খুললে, কথা বললে, এটাও আমাদের জন্য রহমত। তার মানে নবী পাক বলেন আমাদের লাভের জন্য, আর যখন বলেন না তখন আমাদের লাভের জন্য। যার বলাটাও উম্মতের উপকার, যার চুপ থাকাটাও উম্মতের উপকার। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কথা বেশি মশহুর আছে, কথা সবাই বলতে জানে, কিন্তু কোথায় চুপ থাকতে হয় এইটা শিখতে হয়। কোথায় চুপ থাকতে হয় এটা মানুষকে জানতে হবে, নতুবা কথারও দাম থাকবে না, কোনো মাথারও দাম থাকবে না। জ্ঞানের মূল্য কখন হয়? যখন ওয়াকফ, যেমন নাকি আপনি কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কিছু কিছু আয়াত আছে যেখানে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে, ওয়াকফে লাযিম, অবশ্যই দাঁড়াতে হবে। কোথায় আপনি ওয়াকফ করবেন, দাঁড়াবেন,
থামবেন, আপনার তেলাওয়াতটা বন্ধ রাখবেন, এই জায়গায় তেলাওয়াত বন্ধ রাখাটাও ইবাদত। এই জন্য ধারাবাহিকতা আমাদের জানতে হবে। যেই রুলসে, যেই নিয়মে আমরা ইবাদত করব, নিয়মটা হুজুর পাকের হবে। তবে নফল ইবাদতের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। নফল ইবাদতের জন্য কোনো আউলিয়া কেরাম ওনাদের কুরবত আল্লাহ পাকের সাথে এত কুরবত থাকে, এক একজনের মাধ্যমে এক একটা জিনিস জাহের হয়। এটা ইবাদত হতে পারে, কিন্তু কেউ কোনো ফরজ বাস্তবায়ন করার বা নতুন ওয়াজিব ইবাদত আনার এই হকটা কারণে। কিন্তু আপনি ছেলে নফল পড়তে পারেন, প্রতিটা নফলের আলাদা আলাদা ফজাইল থাকতে পারে। এটা হয়তো আপনি পড়তে পড়তে আপনি পেলে তখন আপনি আরেকজনকে পরামর্শ দিতে পারেন। সালাতুন নূরের কথা হযরত মাহবুবুল্লাহ বলেছেন, এটা এমন একটা নামাজ যে নামাজের চোখের জ্যোতি এত বেড়ে যায়, দিনের বেলা আপনি তারা দেখতে পাবেন। রাতে তারা দেখা যায়, দিনে তারা দেখা যায় না, কিন্তু তারা তো মজুদ। রাতের যেই তারা দিনও সেই তারা, কিন্তু দেখা যায় না সূর্যের আলোতে। তাহলে সূর্যের আলো ভেদ করে আপনি তারা পর্যন্ত নজর যাওয়াটা কতটুকু তীক্ষ্ণ দৃষ্টি আপনাকে আল্লাহ দান করবেন। আল্লাহ বলছেন লা ইউজলামুন ওয়া হুম লা ইউজলামুন। সমস্ত প্রাণীদেরকে তার হক দেওয়া হবে, সমস্ত প্রাণীদেরকে তার হক দেওয়া হবে, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তার মানে একজন মানুষ ভালো কাজ করলে তাকে ভালো দেওয়া হবে, খারাপ করলে তাকে তার খারাপের বিনিময় দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মকবুল বান্দারা যারা মগফুর ক্ষমাপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করুন। দেখেন খোদাবন্দ কুদ্দুস রব্বুল আলামিন ধর্ম ইবাদত, কিন্তু ইসলাম এত সুন্দর একটা ধর্ম যেখানে অনুসরণে রসুলের পাকের অনুসরণে যদি কেউ তার দুনিয়াকে সুন্দর করে, তার দুনিয়াটাও ইবাদত। দুনিয়া আলাদা, আখিরাত আলাদা। দুনিয়ার সিস্টেম আলাদা, আখিরাতের সিস্টেম আলাদা, তর তরিকা সব আলাদা আলাদা। কিন্তু হুজুর করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত সুন্দর আদর্শ, একটা আদর্শে আপনার দুনিয়াটাও আখিরাতে পরিণত হয়ে যাচ্ছে। আর হুজুর করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকলে ইবাদতটাও দুনিয়াতে পরিণত হবে, ইবাদতটা কোনো কাজে আসবে না। এই জন্য ইবাদত করাটা শিখতে হবে। ইবাদত ওই করা ইবাদতটা সওয়াবটাকে যাতে নষ্ট কেউ করতে না পারে। আমরা কিন্তু ইবাদত করি, ইবাদতের কিন্তু সওয়াবও অনেক সময় বাদ হয়ে যায়। কিভাবে? যেমন কি কোরআন পাকের সূরা হুজুরাতে আছে, আনতাহবাতা আমালকুম, তোমাদের ইবাদত এমনভাবে নষ্ট হয়ে যাবে যে নিজের খবরও থাকবে না। আমি মনে করবো যে আমি এত বছর নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাকাত, অনেক কাজ, ভালো ভালো কাজ করলাম, অথচ আমার আমল নামায় কিছুই নেই। কেন? শুধু রসুল পাকের সামনে একটু বেয়াদবি। বেয়াদবিটা কি? নবী পাকের দরবারে গলার আওয়াজকে উঁচু করা, গালিগালাজ নয়, শুধু আওয়াজ উঁচু করা। আল্লাহর ঘর, আল্লাহর হাবিবের ঘর, এই হুজরাই আনোয়ারে আপনার আওয়াজ থেমে থাকবে। এই আওয়াজের হিসাবও আল্লাহ তাআলা নেবেন, আওয়াজের প্রতিদানও আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর প্যারা নবীজির একজন সাহাবা এই আয়াত নাজিল হওয়ার পরে কথা বন্ধ করে দিয়েছেন। সাহাবা কতটুকু আদব মোহাব্বত রাসূল পাককে করতেন। হুজুর করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা কথাই বন্ধ করে দিলেন। অজর নয়নে শুধু কান্না করতেন। তিনি মনে করতেন যে হয়তো আল্লাহ এই আয়াতটা আমার জন্য নাজিল করেছেন, আমাকে বলেছেন, কারণ আমার গলার আওয়াজ একটু বড়, স্বর বড়। তখন সাহাবায়ে কেরাম ওনাকে ধরলেন, রাসূল পাক ইজাজত দিলেন। তখন ওনার দিলে শান্তিটা ফিরে আসছে। না, এই আয়াত আমার জন্য না, আমার আওয়াজ যখন বাড়বে নবীর জন্যই বাড়বে। যেমন হুজুর করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির যেমন শায়ের ছিল, শায়ের রসুল, মুয়াজ্জিনের রসুল, তেমনি খতিবের রসুলও ছিলেন। খেতাবত কোনো জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিতে হতো, একজন সাহাবী হুজুর বলতে, দাও তুমি ভাষণ দাও। ওনার আওয়াজটা আল্লাহ যেন খুতবার জন্য তৈরি করেছেন। দুনিয়াতেও আল্লাহ পাঠাতে আমাদেরকে যার যা দরকার তা পাঠিয়েছে। আমরা গত মাসে আলোচনা শুনেছি, গত মাসের আগের মাসে। দুনিয়াতে কেউ নেওয়ার জন্য আসে, কেউ দেওয়ার জন্য আসে, কেউ নিয়ে যায়, কেউ রেখে যায়, কেউ নিয়েও যায় আবার রেখেও যায়। আমার
আমার তরিকা, আমার তর তরিকা আমার ঠিক করতে হবে কি আমি নিয়ে যাব না কিছু রেখে যাব, নাকি দুইটাই আমি করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াটাও হাসানা, আখিরাতও। তো দুই হাসানাই আমাদের দরকার আছে, কিন্তু দুই হাসানা যদি দরকার হয় আমাদের হাসনাইনে করিমান হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু যিনি নানা, ওই পেয়ারা রসুলের আদর্শের প্রয়োজন হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রত্যেকটা কাজের কর্মফল আমি দান করব। হাসরের ময়দানে বিচারটা কেমন? আল্লাহর পেয়ার হাবিবের দরবারে একজন সাহাবা আসলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কর্মচারী আছে, আমার গোলাম আছে, আমি ওই গোলামকে অনেক সময় আমার কথা না শুনলে তাকে আমি মারি, আঘাত করি, প্রহার করি। এখন এই প্রহার করা, গোলাম তো আমার গোলামের উপর আমি আঘাত করলাম, আমি প্রহার করলাম, এটার বিচার হবে কিনা হাসরের ময়দানে, অথবা হলে কি ধরনের হবে? বিচার করবেন আদালত আল্লাহ। সাহাবা জিজ্ঞেস করছেন রসুল থেকে। একজন জ্ঞানীর জন্য, মোহাব্বত ও আল্লাহর জন্য এক একটা কথাই হুজুর পাকের বড় বড় নতিজা শিক্ষা আছে। আদালত কার? সাহাবা জিজ্ঞাসা করছেন কার কাছে? তার মানে তিনি জানেন বিদায় ফাসআলু আহলা যিকরে, ওনার ইলম ভুলে যাওয়া ইলম নয়, মনে থাকার ওই ইলম, তাজা ইলম। আল্লাহ বলছেন সেখানে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, না জানলে জিজ্ঞাসা করা হয়, ফাসাদ করা হয়। আল্লাহর হাবিব বললেন, যেখানে গোলাম হাজির হবে, গোলামকে প্রহার করা হবে, হাসরের ময়দানে গোলামের দোষ এবং মুনিবের পক্ষ থেকে দেওয়া সাজা দুইটার ওজন দেওয়া হবে। গোলামের, মুনিব সাজা দিয়েছে, এই সাজাটা যদি দোষের চাইতে কম হয়, যেমন কি দোষ করেছে একটা বিশাল বড় সাজার অধিকার, কিন্তু মুনিব তাকে আঘাত করে ছেড়ে দিল, যথাযথ শাস্তি দেয় নাই, তাহলে কিছু শাস্তি বকেয়া, ওই শাস্তিটা হাসরের ময়দানে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দেওয়া হবে না, বরং শাস্তি বাকি অর্ধেক না দেওয়ার কারণে ওই গোলামের মুনিবকে ইজ্জত দেওয়া হবে, মালিককে ইজ্জত দেওয়া হবে, যে এটা মালিকের বুজুর্গি। যদি শাস্তির তুলনায়, দোষের তুলনায় শাস্তি বেড়ে যায়, দোষের তুলনায়, তখন কিন্তু মালিকের শাস্তি হবে, এটার হিসাব দিতে হবে। ওই সাহাবা মাথা নিচু করলেন, মাথা নিচু করে মুখ গম্ভীর করে হুজুরের দরবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিসাব দিতে পারবো না, আমার এই হিসাব, এত কিছুর হিসাব কে রাখবে? আমার শাস্তিও দেওয়ার দরকার নাই, কাউকে গোলাম রাখারও দরকার নাই, সাথে সাথে গোলাম আজাদ করে দিলেন। ওই যুগে গোলাম আজাদ করা সহজ ব্যাপার ছিল না। কেন গোলাম আজাদ করলেন? আল্লাহর ভয়ে। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যে দিনে তোমরা আল্লাহর দিকে সবাই একত্রে একসাথে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়ার ওই দিনটাকে ভয় করাটা আমাদের জন্য জরুরি। কারণ এই ভয়টা এমন একটা জিনিস, একটা ভয় পারে আপনার আমার জিন্দগিকে সুন্দর করতে, আপনার আমার জিন্দগিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে যে বের হতেন, মদিনার অলিগলিতে দেখতেন কোন প্রজার কি অবস্থা। যখন মদিনা শরীফে এই আরবের জমিনে একবার কাহত সালি শুরু হয়ে গেল, যে দুর্ভিক্ষ শুরু হলো, খলিফা হওয়ার পরেও তিনি শক্ত রুটি খেতেন। ওনার বিবি বলতেন, স্ত্রী বলতেন যে আপনার ঘরে তো ভালো খাবার আছে, আপনি খান। বলে যে না, যতক্ষণ পর্যন্ত আমার অধিবাসীরা, আমরা তো প্রজা বলি, একজন রাজা একজন প্রজা, ওনারা প্রজা বলতেন না, আমার দায়িত্বে, বরং সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, নেতাকে যিনি জাতির সেবক, জাতির, আমার এরিয়াতে যতটুকু আল্লাহ তাআলা আমাকে রাজত্ব দিয়েছেন, খেলাফতের দায়িত্ব দিয়েছেন, আমার দায়িত্ব তিনি এই এরিয়াতে একজন মানুষও যদি ভুকা থাকে, একটা পশুও যদি ভুকা থাকে, এই পশুর ভুকা থাকার, ক্ষুধার্ত থাকার জবাব ওমরকে দিতে হবে। যতদিন মানুষ পেট ভরে খায় নাই, ফারুক আজম খাবার মুখে দেয়নি। 10 বছর 6 মাস ওনার খেলাফতে কোনোদিন আরাম করে পিঠ লাগিয়ে শুই নাই।
রাতে বের হয়ে দেখলেন আওয়াজ আসছে ঘর থেকে। গোপনে কারো ঘরের আওয়াজ শোনা, কারো কথা শোনা হারাম। কারো কথা শোনা, আমাদের সমাজে এটা হচ্ছে চালাকি, কিন্তু এটা কি, কে কথা বলছে আরেকজনের কথায় কান লাগিয়ে কথা শোনা কি নিষেধ আছে। কথা শোনার জন্য এজাজত প্রয়োজন। কথা শোনার জন্য এজাজত ছাড়া কারো কথা শোনা যাবে না। উন্মুক্ত বললে ওনার ব্যাপার, কিন্তু যখন আপনি দায়িত্বে থাকবেন, প্রশাসনে থাকবেন, জরুরি থাকবে, তখন আপনার এজাজত আছে। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যেহেতু আরবের খলিফা ছিলেন, মুসলমানদের আমির ছিলেন, সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, তিনি শুনতে পেলেন মা বলছে দুধের মধ্যে পানি মিশাতে, আর কন্যা বলছে আপনি পানি মিশাবেন না। বলছে এখানে খলিফা ওমর দেখবে না। মেয়ে জবাব দিল ওমর না দেখলেও ওমরের রব দেখে। এই একটা কথায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের জন্য যখন বিবাহের প্রস্তাব নিলেন, ওই ঘরেই নিলেন। পরের দিন যখন ফারুক আজম হাজির হলেন নিজের সন্তান নিয়ে, ওই মহিলা তো ভয়ে থরথর কাঁপছে যে ফারুক আজম যেন আসছে, নিশ্চয়ই ওনার খবর। কারণ আরবের ওনার এরিয়া তো কোনো একটা কিছু হলে ফারুক আজমের খবর হয়ে যেত। কারণ এইখানে শুধু এই কানের কথা নয়, দিলের কানেরও ব্যাপার আছে। আনলে এত ঘর থাকতে তিনি ওই ঘরে কেন? ফারুক আজম গেলেন, ওই মহিলাতে যাওয়ার আগে ক্ষমা চাওয়ার প্রায় প্রস্তুত। বললেন আপনার কন্যাকে ডাকেন, কালকে রাতে যার সাথে কথা হয়েছে আসলো। তখন ওনার সন্তানকে দাঁড় করালেন, বলে দেখো আমার ছেলে, তোমার কাকে পছন্দ অথবা তোমার এজাজত আছে কিনা। তিনি নিজের সন্তানের জন্য পুত্রবধূ হিসেবে তাকে বাছাই করলেন, একমাত্র তাকওয়ার খাতিরে, যে আল্লাহর ভয় তার দিলে আছে। আল্লাহর ভয় তার দিলে আছে। আরবের বুকে এটা বড় নজির, যেখানে ইনসাফের ক্যাটাগরিতে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবীর ইন্তেকালের মুহূর্তে বলতেন, ওদের রাসূলের দরবারে আমার নামে বিচার দিও না। ভাই, একজন মানুষ মারা যাচ্ছে, এখন তাকে কলমা পড়ান। আপনি ওই ব্যক্তিকে কবর দেওয়া হবে রাসূল পাকের রওজায় না, তার কবর হবে মদিনাতে অথবা মক্কা শরীফে অথবা অন্য কোনো এরিয়াতে। সে রাসূল পাককে কীভাবে বিচার দিবে? আল্লাহর দরবারে বিচার দিবে বুঝলাম। সাহাবার আকীদা কি, সাহাবিয়ত মুহাব্বত, এত ইসলাম এত সুন্দর মুহাব্বতের ধর্ম যে মত মৃত্যুও কখনো পারে না উম্মতকে নবী থেকে বিচ্ছিন্ন করতে। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, মোহাম্মদ খুদা নেহি খুদা সে जुदा नहीं, तद्रुप उम्मत नबी नहीं लेकिन नबी से जुदा नहीं। उम्मत नबी नয় কিন্তু নবী থেকে জুদা। আবার বলি, উম্মত বলেন, উম্মত নবী নয় তবে নবী থেকে। এই কথাটা বুঝলে মোহাম্মদ খুদা নেই খুদা সে জুদা নেই এই কথাতে শিরিক বেদাত আসবে না। কারণ কি, উম্মত নবী নয়, নবী থেকে জুদা নয়। আল্লাহর পেয়ারা হাবিবের সাথে আমাদের এমন সম্পর্ক, ভাই ব্রাদার, স্বামী স্ত্রী, প্রত্যেকটা বন্ধন মৃত্যু মাধ্যমে ছুটে যায়। উম্মত এবং নবীর সম্পর্ক এত গাঢ় যে মৃত্যুও পারে না এই বন্ধনকে ছুটাতে। এই মহাব্বতটা আমাদের ধরে রাখা দরকার আছে। কারণ সুখ দুঃখ সবার আসবে, মত লিকুল্লি উম্মতিন আজাল, প্রত্যেক মানুষের প্রত্যেক উম্মতের কিন্তু মত আসে। লা ইস্তাকদিমুনা ওয়া লা ইস্তাখিরুন, এক সেকেন্ড দেরিও করবে না, এক সেকেন্ড আগেও আসবে না। আমরা ওই আখিরাতের ঘরকে সুন্দর করার জন্য প্রতি জুমায় হতে কিছুটা কিছু বলি। এটা আনুষ্ঠানিকতা নয় যে জুমার আগে আলোচনা করতে হচ্ছে আমি করছি, শুনতে হচ্ছে আমি শুনছি, না। ইসলাম আমাদেরকে আনুষ্ঠানিকতা দিয়েছে, কিন্তু ওই আনুষ্ঠানিকতা বাস্তবের ভিত্তিতে, বাস্তবায়নে কাল্পনিক কোনো আনুষ্ঠানিকতা দেয়নি। মনে রাখবেন, যখন ধর্মের তরতিবে নিয়মে পালন না হয়ে আনুষ্ঠানিকতায় চলে যাবে, রসম হয়ে যাবে, বাস্তবতা মৌলিক কারণটা মানুষ খুঁজে পাবে না। বলে আমার বাবা করতে, এই জন্য আমি করি। এই রসম যখন শুরু হয়ে যাবে, মানুষ থেকে দিন চলে যাবে। দিন যদি চলে যায়, উম্মতের সম্পর্ক নবীর সাথে কিন্তু ছুটে যাবে।
আমাদের প্রতিটা জিনিস, সমুদ্র উপকূল, নদীর কিনারে যার ঘর, বেড়িবাঁধ থাকে না, বাঁধ আছে না? কেন দেওয়া হয়? এই বাঁধ দ্বারা যাতে বন্যায় প্লাবিত না হয় আমার ঘর, আমার গ্রাম। তাহলে এই বাঁধটাকে আমার কোনো জায়গায় যদি বাঁধ ভাঙন হয়, আপনি নিজের ঘরের কাজ বন্ধ রেখে হলো আগে বাঁধ ঠিক করতে হবে, কারণ ঘর আপনি পরে বাঁধার সুযোগ পাবেন, কিন্তু বাঁধটা যদি আবার ছুটে যায় ঘরের কোনো কুল কিনারা পাওয়া। তাহলে যেটা জরুরি হচ্ছে কি, ঘর না বাঁধ? বাঁধ। বাঁধে আমাকে হেফাজত করতে হবে। বাঁধটা ঠিক থাকলে আমার গ্রাম বাঁচলে কিন্তু আমি বাঁচব, গ্রাম বাঁচলে কারণ সমাজে যেই হিংসা পরিণতি শুরু হচ্ছে, মাথায় রাখতে হবে নগর পুড়লে দেবালয় এড়ায় না, একটা কথা আছে, নগর পুড়লে দেবালয় এড়ায় না। যেখানে গ্রামকে গ্রাম, দেশকে দেশ জ্বলে গেল, এখানে না মসজিদ আছে না মন্দির আছে, সব জ্বলবে, সব। আমি বাঁচাতে হলে কোথায় আমার কাজটা করতে হবে? যেমন নাকি গত মাস থেকে শুরু হলো, একজন মানুষ আগুন লাগিয়ে চলে গেল, এখন সবাই এই আগুনে জ্বলছে। প্রথমে এটাকে মানুষ জিহাদ মনে করেছে, পরে বুঝতে পারলো এটা জিহাদ না, এটা জেহালত, এটা মূর্খতা, অজ্ঞতা। ইসলাম কখনো অন্য ধর্মের উপাসনালয়ে হামলা করার ইজাজত, যতক্ষণ পর্যন্ত আপনি হামলা কখন হবে? প্রতিবাদে, প্রতিরোধে, প্রথম নয়। আমাদের সমাজে যদি কেউ, এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা জানাও দরকার, পারলে এটা মানুষের কাছে পৌঁছাবেন কথাটা। অনেক অজানা তথ্য, কারণ আমাদের মিডিয়ার চোখ একদিকে, আমরা একদিকে তাকালে 3 দিক আমাদের অন্ধকার, পারলে 5 দিক অন্ধকার। আমি সামনে তাকালে ডানে বামে দেখি না, পিছনে না, উপরে দেখি না, নিচে দেখি। তাহলে আমি একদিকে তাকালে বাকি 5 দিক কিন্তু আমার থেকে অন্ধকার। মিডিয়ার চোখ যেদিকে যায় আমরা সেদিকে দেখি, কিন্তু এটার পিছনে একটা জগৎ। যে সমস্ত জাহেলরা মন্দিরে হামলা করেছে, জাহেল বললাম এর জন্য, ইসলাম মানে অন্যের উপর হামলা করা নয়, নবীর আদর্শ, নবী পাকের আদর্শ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যখন ফিলিস্তিন বাইতুল মাকদাসের এই এরিয়াতে বিজয় হলো, কেউ প্রমাণ করতে পারবে না ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু চাইলে ওখানে গির্জাটা ভেঙে দিতে পারতো। বলে তোমাদের সালাউদ্দিন আইয়ুবী যখন জয় করলো, মুসলিম বিশ্বের সুলতান ফাতেহ মাহমুদ যখন জয় করলো, ওনাদের বিজয়ী প্রত্যেকটা এলাকা, খ্রিস্টান হোক বা ইহুদি হোক, প্রত্যেকটা স্বাধীনতা দেওয়া হয়েছে। তোমরা আমাদেরকে হত্যা করেছো, আমরা তোমাদেরকে হত্যা করবো না, তুমি তোমার ধর্ম পালন করো। লাভ কি হলো? আপনি 100 টাকার একটা জিনিস ভাঙলেন, এখানে 100 কোটি টাকার বাজেট চলে আসলো, কিন্তু আপনার মসজিদটা এখনো ভাঙা হচ্ছে না। আপনি যেখানে, আপনি কি করলেন? বলছে আমি মিশাই দিব, মিশাই দিতে পারেন না। আপনি হয়তো 10,000 টাকা খরচ হয়েছে এমন একটা মন্দিরে হামলা করলেন, পরবর্তীতে এটা স্বর্ণ মন্দির হয়ে গেল। এই বাজেটটা কে দিল? কেন দিল? বাধ্য। কারণ আপনার এরিয়াতে একজন বিধর্মী থাকলে তাকে বলা হয় জিম্মি। জিম্মি মানে আবার গ্রেফতারি, কয়দিন হয়। তার সামাজিক অধিকার রক্ষা করাটাও, এটাও ইসলাম বলেছে। ইসলাম, আপনি কোরআন পাকের সূরা নিসা 4 নম্বর সূরার 92 নম্বর আয়াত দেখেন, 94 নম্বর আয়াত দেখেন। মুসলমান কোন একটা কথা বলতে, করতে, কাজ করতে এক কদম আগাতে বলছে আগে তাহকিক করো, বিবেক বিবেচনা করে, যাচাই বাছাই করে তোমার সিদ্ধান্ত নাও। কারণ মুসলিমের জিহাদেরও দাম আছে, কথারও। আপনি একদিন এই দেশে, আমি জানি না, কারণ এখন না মুসলমানের, ইসলামের নয়, মুসলমানের নামদারি, মুসলমানের বিশ্বাস আছে না, মুসলমান আছে, এক কথায় বলি, না মুসলমান আছে না হিন্দু আছে। বরিশালে মন্দিরে হামলা করে কে? হিন্দু। আবার কুমিল্লাতে কোরআন শরীফ রাখছে মুসলমান। তাইলে না, দুইজনের তো ধর্ম নাই, দুইজনের ধর্মীয় দৃষ্টিকোণে দুইজনের কিন্তু ধর্ম। আমি আরেকজনকে ফাঁসানোর জন্য, রাষ্ট্রীয় শান্তিকে নষ্ট করার জন্য এখানে আমি কৌশল নিলাম। এমন না যে এরা ইসলামকে মহাব্বত করে, সবাই না, তবে এমনও আছে, আপনি জানেন মুসলমানের চাইতেও বেশি মসজিদ এবং মাজারকে ইজ্জত করে হিন্দুরা। হয়তো আমাদের মা বোন যেতে এখানে মাথায় কাপড় থাকবে না, কিন্তু তারা যেতে এই জায়গায়
মাথায় কাপড় ছাড়া কেউ যাবে না, তাই না? তাহলে তার যদি আমার দরগার প্রতি ইজ্জত থাকে, বান্দার প্রতি ইজ্জত থাকলে, যে ধর্মের সৃষ্টিকে বান্দাকে ইজ্জত করে, তিনি কেন আল্লাহকে এবং রসুলকে বেইজ্জত করবেন, অসম্মান করবেন? প্রশ্নই তো আসতে পারে না। আপনি একটা হামলা করেছেন, আজকে দেখেন ভারতের ত্রিপুরাতে, ইন্ডিয়ার যে 7 সিস্টার বলা হচ্ছে, ত্রিপুরাতে প্রতিদিন মসজিদে আগুন দেওয়া হচ্ছে। এটার পিছনে দায়ী কে? আমরা। জিনিস যতটুকু না বিবেচনার আগে আমরা কদম বাড়াই। রাষ্ট্রীয়ভাবে আমার সিদ্ধান্ত আলাদা হবে, তবে আমার ধর্মের ব্যাপারে আমি রাষ্ট্রকে ছাড় দিব না। রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রের ব্যাপারে কাউকে ছাড় দিবে না, আমার ধর্মের ব্যাপারে আমি রাষ্ট্রকেও ছাড় দিতে রাজি না। তবে আমার ধর্মের নামে কোন্দল করাটা আমি সাপোর্ট করতে পারি না, কারণ এটা আল্লাহ এবং রসুলের শিক্ষা নয়। আমার কথা বোঝা যাচ্ছে? ইন্ডিয়ায় যে মসজিদে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এটার খবর কেউ জানে না। কেন জানে না? কারোর সাথে কারো সম্পর্ক নাই, এবং বিশেষত এটা ফেসবুক মিডিয়াতে আসে না। বিশালগড়, আগরতলা, শিবাজলা, পুটিয়া, এই অঙ্গরাজ্যের, এই ত্রিপুরা স্টেটের বিভিন্ন জায়গায় বিশাল বিশাল, আপনি এখানে যেমন মিছিল করান, ওইখানে তো তাদের মেজরিটি বেশি না? আমি আমার শান্তি খুঁজতে আরেকজনের ঘরে আগুন দিব? আমার ঘরে আলোর প্রয়োজন, আমার ঘরে আলো জ্বালাতে যদি আমি মোমবাতি জায়গায় আরেকজনের ঘর জ্বালাই দিই, বলছে এটা বেশি জ্বললে আলো বেশি হবে, এটা তো ইসলাম সমর্থন করে না যে তোমার ঘরে বাতি দিতে আরেকজনের ঘরে আগুন দাও। ইসলামকে ইসলামের মতো আমাদের জানতেও হবে, মানতেও হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের খেয়াল রাখতে হবে, ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ কার উপর জুলুম করবে না। আল্লাহ তো জুলুম করবেন না, ঠিক আছে, কিন্তু আমি যা করব কর্মফল তো আমি পাবো। আমার কারণে আজকে জায়গায় জায়গায় আপনি জানেন, রাতে এসে মসজিদে বলা হচ্ছে আপনারা আজান দিবেন না, আমাদের সমস্যা হচ্ছে। আমার কথাটা এখন তো মিডিয়াতে সব জায়গায় যাচ্ছে। ভারত সরকার এবং অঙ্গরাজ্যের যারা রাজ্য সরকার আছে, আমার অনুরোধ থাকবে আপনারা বাংলার মূল পরিস্থিতিটা দেখেন। আমাদের দেশে এখনো, আগে হতো না, আগে তাও বাঁধা ছিল না, কিন্তু এখন দেখেন আমাদের আজান ও খুতবা, ওয়াজ, মিলাদ মাহফিল যেমন মাইকে চলে, হিন্দু এবং বড়ুয়া প্রত্যেক ধর্মের তাদের ধর্মীয় উপাসনা কিন্তু মাইক ব্যবহার হয় না, হচ্ছে তো। আমার দেশে যে স্বাধীনতা আছে সেটা কখন আপনি দিতে পারেননি আপনার দেশে আপনার অন্য ধর্মের লোকদেরকে। এটা স্বাধীন বাংলায় সব ধর্মের অধিকারটা এমনভাবে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। কারণ এটা শুধু রাষ্ট্রধর্ম নয়। আমি কিছুদিন আগে লিখেছিলাম, ইসলাম শুধু রাষ্ট্রধর্ম নয়, ইসলাম কিন্তু বিশ্বধর্ম। কীভাবে বিশ্বধর্ম? সর্বপ্রথম জমিনে এসেছেন কে? হযরত আদম আলাইহিস সালাম। তাহলে তিনি মুসলিম ছিলেন, নবী ছিলেন। ওনার আসার সাথে সাথে কিন্তু ইসলাম, আর কোনো ধর্ম জমিনে তাহলে রাষ্ট্রপ্রধানের ধর্ম হয় রাষ্ট্রধর্ম প্রধানত। কারণ রাষ্ট্র এবং সরকারের ভাগ উসুল আছে। রাষ্ট্র গঠিত হয় 4টা বিষয়ে, এবং সরকার হচ্ছে রাষ্ট্রের একটা অংশ। সরকার হচ্ছে রাষ্ট্রের একটা, এটা রাষ্ট্রবিজ্ঞানের কোনো উসুল মূলনীতি বললে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। পলিটিক্যাল সায়েন্সে যখন আদম আলাইহিস সালাম আসলেন, তাই তিনিই পরিচালক। তিনি যেহেতু আল্লাহ তাআলা ওনাকে ইন্নী জাআলুন ফিল আরদে খলিফা বানিয়েছেন, তাইলে ওনার ধর্মে পৃথিবী পরিচালনা হচ্ছে। যেহেতু তখন অন্য কোনো ধর্মের মানুষ নাই, তাহলে শুরুটা তো ইসলাম দিয়ে। আমি বারংবার বলি, ইসলামের আলিফ হচ্ছে আদম, ইসলামের শেষে মিম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম এই আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনের মধ্যে কিন্তু এইটা হচ্ছে সফর। আদম আলাইহিস সালাম থেকে শুরু, নবী পাক দিয়ে কামেল মোকাম্মল হয়েছে, পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা যেভাবে ডিবেটের মধ্যে প্রশ্ন করি, এখন কিন্তু আপনার বিরুদ্ধে অনেক প্রশ্ন চলে আসছে। কারণ আপনি বলবেন, আরেকজন তো থেমে থাকবে না, আপনি আরেকজনকে নিয়ে ঠাট্টা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিষেধ করতেন, এবং কোরআন কারীমে আছে, বলছে অন্য ধর্মের দেবতাকে তোমরা গালি দিও না, তাদেরকে মন্দ বলবা, তাদেরটা না হোক। কিন্তু তারা যখন তোমার মাওলাকে গালি দিবে, তোমার মাওলা কিন্তু না হোক নয়, আমার খোদা না হোক। তাহলে আমি একজন ভণ্ডের বিরোধিতা করতে গিয়ে আসলকে গালি শোনালাম, দায়ীকে?
হাদিসে বাকি কি আছে, একজন মানুষ যখন একজন মানুষকে গালি দেয়, এই গালিটা তার সিনাতে যায়, যাওয়ার পরে সিনাতে দেখবে, একটা অবজার্ভ করবে যে এই গালির উপযুক্ত এই ব্যক্তি কিনা। গালি যখন দেখবে যে এই ব্যক্তিটা এই গালির উপযুক্ত নয়, এটা আসমানে চলে যাবে। আসমানে যাওয়ার পরে আসমানের দরজা গালির জন্য খুলবে না, বন্ধ থাকবে। সেখান থেকে গালিটা ফিরে আসবে কোথায়, যে গালি দিল তার গায়ে। তাহলে গালি দিলাম আরেকজনের মাকে, গালি আসলো আমার মায়ের উপর। গালি দিলাম আরেকজনের বাবাকে, গালিটা আসলো আমার বাবার উপর। তার মানে সন্তান নিজেকে নিজে গালি দেয়, নিজের বাবা মাকে গালি দেয়। আমরা এতটুকু সচেতন। কোন কাজে আমি বাঁচবো আর কোন কাজে আমি ঠেকবো, এটা আমার জানতে হবে। অনুরোধ করব, যখনই কোনো ধর্মীয় অনুভূতি আছে, আমাদের এখানে আবেগ বেশি, ধর্মীয় আবেগ থাকাটা জরুরি, কিন্তু সাথে হোঁশের দরকার আছে। আমরা যেভাবে আমাদের পার্শ্ববর্তী তো হিন্দু গরু আছে, আমরা তো আছি বড়ুয়াপাড়াতে। বড়ুয়াপাড়া আমাদের বাহির সিগন্যাল কাপ্তার রাস্তা বড়ুয়াপাড়া, এখানে হিন্দু আছে, খ্রিস্টান আছে, অনেক ধর্মের লোকরা আছে। জিজ্ঞাসা করেন আমাদের পক্ষ থেকে তাদেরকে কোনো হামলা করা হয়েছে? ওনাদের নিরাপত্তা পারলে আমাদের দ্বারা আরও বেশি হয়। মানুষ কথা বলতে সাহস পায় না, কারণ প্রটোকল হিসেবে এই জিম্মাদারি আমার এরিয়াতে, আমার প্রতিবেশীর দায়িত্ব আমার, আপনার প্রতিবেশীর দায়িত্ব আপনার। তো ভারত আমাদের কি বল না, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা জরুরি। কথাগুলো জরুরি নয়, জরুরি কি রাষ্ট্র ধর্ম থেকে আলাদা নয়। যেমন দুনিয়া, রাসূল আমি শুরুতেই বলেছি, জানলে কিন্তু দুনিয়াটাও আখিরাত। কিভাবে আখিরাত? আপনি সংসার করবেন, আপনি যদি মহব্বত করে একটা লোকমা ভাত, একটা খেজুর আপনার স্ত্রীকে খাওয়াই দেন, নবীজি বলছেন এটাও সদকা। তাহলে খাওয়াচ্ছেন আপনার বিবিকে, এটা সদকা কিভাবে হয়? বলছে এইটাই দিন, এইটাই এমন একটা ধর্ম যেখানে আপনার সব, আপনি চাইলে আপনার এই দুনিয়াটাকে দিন হিসেবে সাজাতে পারেন। দুনিয়াটাকে দিন হিসেবে সাজানো যাবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ভারতের যেই মুসলমানদের উপর এবং ইবাদত উপাসনালয় মসজিদের উপর হামলা চলছে, আমরা তীব্র নিন্দা জানাই এবং দুঃখ প্রকাশ করছি। আমাদের দেশে আমরা সরকারও স্বাধীনতা দেয়, সুযোগ দেয়, প্রশাসনও প্রটোকল দেয়। মসজিদ এত পুলিশ পাহারা দেয় না যতটা মন্দির পাহারা দেয় না? আপনি দেখেন একটা মসজিদ পাহারা দিতে কয়জন পুলিশ আছে, একটা মন্দিরে কতজন আছে। আমরা আমাদের প্রতিবেশীদেরকে, আমাদের সহপাঠীদেরকে রাষ্ট্রীয় সুসম্পর্ক রক্ষার্থে আমাদের সবার নিরাপত্তা এখানে আছে। নিরাপত্তা আপনি যদি না পারেন নিরাপত্তা দিতে, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার দায়িত্ব তাকে পালন করার তৌফিক দান করুন। মসজিদ মন্দির কারো নিজের বাবার জায়গির তো নয়। যার উপাসনালয় তার জন্য পবিত্র থাকবে। আমি তার পুজোতে যাব না, তাকেও বলবো না যে আমার মসজিদে আসো, আমার সাথে নামাজ পড়ো, বলবো না। রাষ্ট্রীয়ভাবে যতটুকু সম্পর্ক থাকা দরকার ততটুকু। কারণ অনেক মুসলমান বন্ধু, এই বন্ধুত্ব তো কাজে আসবে না। একমাত্র যেই বন্ধুত্ব কাজে আসবে তার নাম হচ্ছে মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। আমাদের দিন থাকতে আল্লাহ তাআলা গুছানোর তৌফিক দান করুক। আগামী 26শে রবিউল আউয়াল 3 নভেম্বর বুধবার মেহরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি পাম্প সংলগ্ন স্থানে মাহফিলে মিলাদের আয়োজন করা হয়েছে। আপনাদের যাদের সুযোগ আছে অবশ্যই যেখানে হোক, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মিলাদ হবে, আপনারা উপস্থিত থাকবেন। শারীরিক আর্থিক কায়িক যেখানে আপনার যতটুকু সামর্থ্য শরীক হবেন। এবং ইনশাআল্লাহ আমরা আজকে কত তারিখ? 29 31 তারিখ আমাদের অত্তর শামসুদ্দিন আউলিয়া জামে মসজিদের প্রাঙ্গণে ইনশাআল্লাহ মাহফিল হবে। আপনাদের দাওয়াত রইল এবং আগে ভাগে একটু উপস্থিত থাকার। মাহফিলটা হবে, মাহফিলের আদবটা যাতে নতুন করে বলতে না হয়। মাহফিল রসুলে পাকের, আপনি উম্মত রসুলের, বাস এই খেয়ালটা মাথায় যাতে থাকে। যেখানে আপনি বসবেন 1 মিনিট বসেন, কিন্তু বসাটা যাতে বসার মতো হয়। আল্লাহ তাআলা এই বসার উসিলায় আমাদেরকে নাজাত দান করুক। আরও কিছু সনাতন ভাইদের প্রশ্ন ছিল, আজকে সময় কম, আমরা উত্তর ইনশাআল্লাহ পরবর্তীতে দিব।
যে আপনারা যুক্তিতর্কে মূর্তি পূজাকে নিষেধ করছেন, আপনারা তো কাবার সামনে সিজদা দেন, কাবাকে তাওয়াফ করেন। এটা মিডিয়াতে এসেছে, কালকে রাতে আমাদের এক বোয়ালখালী থেকে এই প্রশ্নটা এসেছে। জয় দাস না জয় কি একটা আমার, আমি ইনশাল্লাহ ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ইসলাম বিভক্তি নয়, বরং যেই ব্যক্তি ইসলামের আদর্শ জানবে, যে ধর্মের লোক হোক, ইসলাম থেকে সে পালাতে পারবে না। মুখে হয়তো অস্বীকার করবে, কিন্তু তার দিল বলবে ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তার দিল সাক্ষ্য দিবে, যদি ইনসাফওয়ালা হয়। প্রশ্ন উত্তর আমরা দিব, কিন্তু উত্তরটা মন মতো আপনি মেনে নেওয়ার ক্ষমতাটা আপনার লাগবে ইনশাআল্লাহ আজিজ। তাওহীদ ও রিসালাতের বেলায়েতের নূর দ্বারা আপনার সিনাও নূরানি হয়ে যাবে। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরি কবুল করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।